প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন। আমরা জানবো তার জীবনে কি ঘটনা। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন? আপনার নাম এবং দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুরের মেয়ে? জি। রংপুরের মেয়েরা তো মাঠে কাজ করে, আপনি কি মাঠে কাজ করেন? সব জায়গায় কাজ করি, মাঠে কাজ করি, রাস্তার কাজ করি, বাসা বাড়ি কাজ করি। হ্যাঁ, অনেক কাজ করেন আপনি, মাশাআল্লাহ। পেট আছে তো করে খাইতে হবে না? বাচ্চাকে লেখাপড়া করাই, বেতনের টাকা দিতে হয়, নাস্তা পানি কিনে দিতে হয়, নিজের মাকে ওষুধ পানি কিনে দিতে হয়, তেল সাবান কাপড় চোপড় আছে, এগুলা নিজেকে নিজেকে মেনটেন করতে হয়। বোনের দেশের বাড়ি দিনাজপুর, তাই না? আচ্ছা, পরিবারে আর কে আছে বা কিভাবে জীবন যাপন করছেন আমরা যদি একটু জানতে চাই। পরিবারে আমার আম্মা, আমি আর আমার বাচ্চাটা। আপনার বাচ্চা, তার মানে আপনার বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ, বিয়ে হয়েছিল। এখন হাজবেন্ড নেই কেন? হাজবেন্ড নেই, হাজবেন্ড মনে করেন যে ডিভোর্স দিছে। মানে আপনি দিয়ে আসছেন? না, সে ডিভোর্স দিছে। কেন দিয়েছে? আপনি খারাপ তাই? না, আমি চলে আসছি বাড়িতে। বাড়িতে চলে আসার পরে যখন 2 মাস 3 মাস হয়ে গেল, খোঁজ খবর নিল না। ওদেরও পরিবার খোঁজ খবর নিল না। কেউ বাচ্চাটাকে দেখতেও আসলো না। যে মানুষের জীবনে মানুষের ভুল হতেই পারে, মানুষ তো ভালোভাবে তো সুযোগ আছে, আছে না? সে তো এই সুযোগটাও তো সে করতে পারতেছে না, যে আমার একটা সন্তান আছে, সন্তানটার মুখের দিক দেখে আমি আমার জীবনটাকে ভালো করি। মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিলেও একটা সন্তান পায় না। মানে আপনার সন্তান কন্যা সন্তান হওয়ার পর কি চলে গেল নাকি আগেই চলে গেছে? না, কন্যা সন্তান হওয়ার পরেই আমাকে ডিভোর্স দিছে। আমি কন্যা সন্তান হওয়ার পরে আমি চলে আসছি। মানে আপনি চলে গেছেন? হ্যাঁ, যখন বাচ্চাটা 3 বছর বয়স তখন আমি চলে গেছি। আচ্ছা, সংসার আসলে বিচ্ছেদ হয় কেন? আপনি তো একজন নারী, কি চাহিদার অভাব থাকে স্বামীদের যদি বলেন? একটা নারী কি চায়? 5টা জিনিস। একটা স্বামী যদি একটা নারীকে 5টা জিনিস না দিতে পারে, তাহলে কিভাবে সংসার করব? 5টা জিনিস কি কি একটু বলেন? 5টা জিনিস: তেল সাবান, হাসি মুখে বলেন। তেল সাবান কাপড় চোপড়, এইগুলা। তেল সাবান কাপড় চোপড়, তিনটা হচ্ছে, আর কি? আরেকটা কি বলবো? আর কিছু নাই? আছে, ভাই বোন সবাই জানে, কে না জানে। আচ্ছা, যাই হোক, আমরা শুনছিলাম দিনাজপুরের এক বোনের জীবনের কিছু কথা। নারীদের আসলে সংসারটা কি করলে সুন্দর হয় আপনি যদি একটু বলেন, কারণ আপনি তো রানী সংসার করেছেন, একটু যদি বলেন, ভেঙে বলেন যে আসলে হাজবেন্ডরা কি চায়, কি খুশিতে থাকে তারা, আসলে সংসারটা সুখ হয় কিভাবে, একটু যদি আপনি, কারণ 3 বছর 4 বছর আপনি সংসার করেছেন, আপনি যদি একটু ব্যাখ্যা দেন বা ভুলটা ধরিয়ে দেন যে নারীদের আসলে এটা করা উচিত না, একটু যদি বলেন। আমার এখানে কোনো ভুল নেই, ভুল ওদের পরিবারের। না, কি করা উচিত মানে নারীদের, মানে আপনি তো বুঝতেছেন কি করা উচিত? 3 বেলা 3 মুঠ খাবার দিতে পারলে খুশি, বাচ্চাটাকে নিয়ে থাকতে পারলে খুশি, যে সারাদিন কাজকর্ম করলাম, বাজার ঘাট করে নিয়ে আসলো, রান্নাম বাড়লাম, খাইলাম, খাইয়ে 2টা মানুষের শুইলাম, এটা একটা আনন্দ। জি, এইটা মানে কিছু কিছু নারী কি করে না, এই জন্য সংসারটা ভেঙে যায়। না, সংসার তো আমার এমনি ভাঙে নেই, সংসার ভাঙছে মনে করেন যে যৌতুক দিতে পারে নাই, আর দ্বিতীয় কথা, ও যা কর্ম করতো ওর মায়ের হাতে দিয়ে দিত। ও মানে টাকা পয়সা সব ওর মায়ের কাছে দিত? হ্যাঁ, মায়ের কাছে দিত। মা যেটা বলতো সেটাই শুনতো। এই যে আপনি এখনো এই সংসার ছেড়ে মায়ের কাছে এখন চলে এসেছেন, আপনি বলছিলেন এর আগে যে আমি সংসারটা ছেড়ে আসতে বাধ্য হয়েছি, আসলে এর পিছনে মূল কারণ ছিলটা কি? আমি চলে আসছি, তাও আমি যাওয়ার অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমি আবার যাব কেন, আমার একটা মেয়ে সন্তান আছে, মেয়েটার সামনে ভবিষ্যৎ আছে, লেখাপড়া আছে, তাকে বিয়ে শাদী দিতে হবে, মানুষ করতে হবে। আমাদের জীবনগুলো না এরকম হয়েছে, মেয়েটারও তো জীবনটা এরকম করা যাবে না। চিন্তা ভাবনা করলাম,
তখন তখন আমি দেখলাম যে 1 মাস পার হয়ে গেল, ওদের বাড়ির মানুষ কেউ আসলো না। ওরা যখন আমার ভিতরে, আমার বাচ্চাটার সন্তানের ভিতরে যদি টান না থাকে, তাহলে আমি কার দায়ে ওই জায়গায় যাব? কার জন্য যাব ওই জায়গায় বলেন? এই কারণেই মানে সন্তানের প্রতি তাদের কোনো মায়া নাই, না। আপনার কাছেই রেখে দিয়েছে। হ্যাঁ, আমার আচ্ছা, কাছে এই যে রেখে দিয়েছে। বিচ্ছেদের পর অনেক বাবা কিন্তু বা অনেক মা কিন্তু সন্তানের কাছে আসে বা যাওয়া আসা করে। যখন সন্তান বাবার কাছে থাকে মা কিন্তু যায়। আবার অনেক সময় দেখছি আমরা মায়ের কাছে থাকে যে কোনো কারণে, ছোট কারণে বা মায়ের কারণে, তখন কিন্তু বাবা লুকিয়ে হোক বা সামাজিক মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, সন্তানের কাছে কিন্তু একবার হলেও আসে মাসে বা 10 দিন। তো আপনার সন্তানের কাছে সন্তানের বাবা কি এসেছিল? না, আসেনি। কিন্তু তার না আসার কারণটা কি একটু যদি বলেন আপনি। না, না আসার কারণ কি? সে যদি মনে করেন যে সারাদিন কাজকর্ম করে আয়া যদি ঠিক মতন বাজার ঘাট না করে, ওর মায়ে ভিন্ন করে দিছে, ঠিক আছে, এখন ভিন্ন করে দিছে, এখন বাজার ঘাট মনে করেন করে না, সারাদিন কাজকর্ম করে, করার পরে ওই নেশা পানি খায়, জোয়া খেলায়, এগুলো কয়দিন সহ্য করব বলেন? একটা নারীর তো মনে করেন যে ধৈর্য থাকার দরকার, ধৈর্য থাকতে থাকতে আর